যদি এই দেশে কেউ আবার আওয়ামী লীগের উত্থান করতে চায়, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে আনতে হবে, আওয়ামী লীগ বড় একটি দল, এদেরকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই, এরকম কেউ যদি বলতে চায়, তাদের ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে আপনাদের অবস্থান কি থাকবে? আচ্ছা দেখেন, এখানে খুব সুন্দর একটা কথা আপনি প্রশ্ন করছেন। সেটা হচ্ছে যে ইতিহাস সাক্ষী গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা বিতাড়িত হয় তাদের কখনো আর ওই দেশে রাজনীতির অবস্থান তৈরি হয় না। অতএব আওয়ামী লীগ এদেশে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, পালিয়ে গিয়েছে। অতএব এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর প্রতিষ্ঠিত হবে না। যে যতই চিন্তা করুক, অনেকে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য, আওয়ামী লীগকে তাদের সঙ্গী করার জন্য বিভিন্ন প্রকার চেষ্টা করতেছে। আসলে এই চেষ্টার দ্বারা আওয়ামী লীগকে আর ফিরিয়ে, কারণ জনগণের মন থেকে আওয়ামী লীগের পতন হয়ে গেছে। অতএব জনগণের সাথে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নাই। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন, যদি আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে চায়, সেই নব্য স্বৈরাচারদেরকেও আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে, জনগণের পক্ষ হয়ে, দেশের পক্ষ হয়ে পতাকা রক্ষার জন্য তাদেরকে রুখে দিবেন এমন হুঙ্কার দিচ্ছেন নাকি? ইনশাল্লাহ। আপনি জানেন যে পীর সাহেব চরমোনাই এটাকে পরিষ্কারভাবে ঘোষণা করেছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, তাদেরকে নির্বাচন অযোগ্য করতে হবে। আর একটা কথা আপনি জানেন যে বাংলাদেশের ভিতরে বর্তমানে পীর সাহেব চরমোনাই যে স্বচ্ছ রাজনীতি এবং জনগণের মনের যে কথাগুলা পীর সাহেব চরমোনাই অন্যায়ের প্রতিবাদে যেভাবে করতেছে, আজকে জনগণ জেগে উঠছে এবং আগামী দিনে ইসলামের পক্ষে একটা বাক্সা নিয়ে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ইনশাল্লাহ নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলামেরই বিজয় হবে ইনশাআল্লাহ।